একদিকে বাবার লেগেসি, অন্যদিকে বালিগঞ্জ। বালিগঞ্জে তো হাই প্রোফাইল শোভনদেব, যদিও হাই প্রোফাইল বলবো না, কারণ উনি খুবই মাটির কাছাকাছি থাকার চেষ্টা করেন, সবসময় ওনাকে পাওয়া যায়। তবু কতখানি চ্যালেঞ্জ রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা মানে কতখানি কঠিন লড়াই বলে মনে হচ্ছে? দেখুন, লড়াইটা তো কঠিন। রাজনীতিতে যখন নেমেছি, আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন, আপনি যার কথা বলছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায়, পার্থদা একটু আগে বলছিল না, টালিগঞ্জে বিজেপি, বালিগঞ্জে তৃণমূল। তো বাবুল সুপ্রিয়ই তো ছিল এখানকার ক্যান্ডিডেট, মানে উনি এখানকার এমএলএ ছিল বালিগঞ্জে, তিনি পালিয়ে গেলেন। এখানে একটা অদ্ভুত বিষয় দেখো, আমার তো মনে হয়েছিল যে তৃণমূলের শোভনদেব বাবুকেই রাজ্যসভায় পাঠানো উচিত ছিল, কেন শোভনদেব বাবুর বয়স আজকে 80-র ওপরে। তো তার পক্ষে তুমি যেটা বললে, তিনি অ্যাভেলেবিলিটি 80-র ওপরে, যতই মানে মন চা, কিন্তু শরীর দেয় না। তো একটা মানুষ যিনি এত বছর ধরে রাজনীতির মধ্যে আছেন, তার যে অভিজ্ঞতা, তাকে রাজ্যসভায় না পাঠিয়ে বাবুল সুপ্রিয়, যাকে নাকি আমি শুনছিলাম কোনো একটা চ্যানেলে যে বাবুল সুপ্রিয় নাকি বিজেপি ছেড়েছে কেন মোদিজি তাকে গান গাইতে দেয়নি, তো তিনি মনে হয় তৃণমূলে গিয়ে গান গাইতেই এত পছন্দ করে, তাই এখন আবার রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে। পয়েন্ট হলো যে তৃণমূল এমন সব লোকদেরকে চুজ করছে যাদের পাবলিক লাইফে কোনো জায়গা নেই, তাদেরকে রাজ্যসভায় পাঠাচ্ছে, তাদেরকে লোকসভায় পাঠাচ্ছে। তুমি দেখো ইউসুফ পাঠান, সে বহরমপুরের জেতার পরে কতবার অ্যাভেলেবেল আছে, আজকে এসছে ইলেকশনের সময়, কিন্তু এইবার আমি তোমাকে বলছি যে অদিতদা বহরমপুর জিতছে।